নতুন কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থা আইএমএফ-এর কাছে $450 কোটি ঋণ আবেদন নতুন সরকারের, যা পর্যালোচনায় ঢাকা সফরে সংস্থার প্রতিনিধি দল। বিভিন্ন দপ্তরের সাথে বৈঠকে উঠে আসছে আগের ঋণের সংস্কার পদক্ষেপ আর নতুন সরকারের প্রতিশ্রুতির বিষয়টি। রাজনৈতিক কর্মসূচি নিয়ে মতবিরোধ থাকলেও নতুন ঋণের বিষয়ে আশাবাদী বাংলাদেশ, আর বিশ্লেষকরা বলছেন ঋণদাতা সংস্থাগুলোর আস্থা অর্জনে শর্ত পূরণের দিকে নজর দিতে হবে সরকারকে। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানে ফ্রুটিকা। অর্থনৈতিক সংকট সামাল দিতে 2023 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সাথে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় যা বেড়ে দাঁড়ায় $550 কোটিতে। তবে $186 কোটি বাকি থাকতেই বাতিল হয়ে যায় চুক্তিটি। নতুন রাজনৈতিক সরকারের আমলে নতুন উদ্যোগ হিসেবে চাওয়া হয় 3 বছর মেয়াদে $450 কোটি নতুন তহবিল, যার সম্ভাব্যতা যাচাইয়ে 5 দিনের সফরে ঢাকায় আসে IMF-এর 12 সদস্যের প্রতিনিধি দল। দফায় দফায় বৈঠক করে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, NBR সহ সরকারের একাধিক দপ্তরের প্রতিনিধিদের সাথে। এখন আমাদের ঋণ দরকার, আমরা সংস্কার বাস্তবায়ন করতে চাই, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে প্রাতিষ্ঠানিক যেসব উদ্যম নিতে হবে, এটার জন্য টাকা দরকার, এবং সেইটা এই ঋণের মাধ্যমে সেটার একটা অংশ আমাদের আসবে। এসব বৈঠকে উঠে আসে আগের ঋণের চুক্তির শর্তের বাস্তবায়ন চিত্র। জানতে চাওয়া হয় নতুন পরিকল্পনা, যার মধ্যে আর্থিক খাতে সুশাসন নিশ্চিত করা, বাড়তি রাজস্ব আয়ের কৌশল, NBR-কে 2 বিভাগে ভাগের বাস্তবায়ন প্রক্রিয়ার মতো বিষয়। চলমান অর্থনীতিকে সংকটজনক উল্লেখ করে আপত্তি তোলা হয় নতুন পে স্কেল বাস্তবায়নের পদক্ষেপে। যদি ওরা শর্ত দেয়, এই মানে ট্যাক্স টু জিডিপি রেশিও নিয়ে শর্ত দেয়, কিন্তু কোনো শর্ত তো আমরা মানছি না। IMF-এর সাথে নেগোশিয়েট করে যে কোনোভাবে হোক এই লোনটা নেওয়া উচিত, কারণ এই লোনগুলোর ইন্টারেস্ট রেট কম এবং এখানে আমরা গ্রেস পিরিয়ড পাবো। তবে সংস্কারের বেশ কিছু বিষয়ে সংস্থার ইতিবাচক সাড়া পাওয়া যায়, আর প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয় পে স্কেল, ভর্তুকির মতো বিষয়ে রাজনৈতিক প্রেক্ষাপট। বলা হয় জনস্বার্থেই এমন পদক্ষেপ নিচ্ছে সরকার। ভিত্তিটা পরিষ্কার করছি আমরা, আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত। সফর শেষে IMF-এর সদর দপ্তরে পর্যবেক্ষণ প্রতিবেদন দেবে সফররত দলটি, যা পর্যালোচনা করা হবে সংস্থার পরবর্তী বোর্ড সভায়। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।